কে আছে আমায় পথ বলে দাও, পথ বলে দাও বিধি, কোন পথে যাই আমি, কোন পথে গেলি মাগো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। আমি কোথায় যাবো বলো? কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই, দাও বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও। এত আলো দিয়ে তবু কেন এই আধার, হাসির লাবণী কেন আয় গো কাদা, এত আলো দিয়ে বলে দাও, আমি বলে দাও। হাসিরে লাগর কেন হয় যে কাদা, আর এত আলো দিয়ে তবু কেন এই আধার, হাসির লাবণী কেন হয় গো কাদা, কোন পথে গেলি মাগো পাবো যে তোমার দেখা, অভাবী কাঁদিছে আর নিয়ে অভিমান, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও, দাও বলে দাও। ঠাকুর, তুমি বলে দাও আমি কোন পথে যাব? কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই, দাও বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও। ঠাকুর তুমি আমায় বলে দাও আমি কোন পথে যাব? না, আমি বাঁচতে চাই না, আমি আমি চাই না বাঁচতে, আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। দাঁড়া মা, কেন তুই প্রাণ ত্যাগ করবি মা? মা, মা গো, আমি যে স্বর্গের পথ খুঁজে পাচ্ছি না, আমি কোন পথে গেলে স্বর্গলোক পাবো বলতে পারো? তুই এক কাজ কর মা, এই ত্রিধারার জল তুই একটা একটা করে তোর নাকে শুকে দেখ, যে ধারায় পাবি খাড়ের গন্ধ, সেই ধারা ধরে এগিয়ে যাবি, দেখবি সম্মুখে নেতো দুপানি কাপড় কাচ্ছে। মা, তার কাছে যদি তুই যেমন করে হোক, যেমন ছল হোক না কেন, তাই তার কাছে গিয়ে তুই আশ্রয় নিবি, সেই তোকে নিয়ে যেতে পারবে সোনার দেবপুরে রে মা। মা, সত্যি মা, তোমার অপারে করো না, তোমার অপারে করো না মা, অপারে করো না। এই তো আমায় মা বলে দিয়েছিল একা করে 3 ধারার জল না শ্রবণ করি, আমি যে ধারার জলে খারির গন্ধ পাবো, সেই ধারা দিয়ে বয়ে যাবো, পাবো স্বর্গলোক। এই তো শতধারায় পেয়েছি খারির গন্ধ, আমি শতধারা দিয়ে চলে যাব সেই স্বর্গলোকে।
হ্যালো, তাই তো গগনে অনেক বেলাও হয়ে গেছে, তাই তো প্রতিদিন আমাকে দেবতাদের বসন্ত হতে করতে হয়। আমি আর বিলম্ব না করি আমি যাবো যে ওই দেবতাদের বসন্ত হতে করতে ওই কোজা বঙ্কার ঘাটে। প্রত্যেকদিন দেবতাদের আমি বসন্ত হতে করি মনের আনন্দে। আজ অবসর আমি ধৌত করবো মনের আনন্দে, কিন্তু একমাত্র আমার ছেলে ধনঞ্জয় সে যে কোথায় যায় কি যে করে বুঝতে পারি না। তাই আমার ধনঞ্জয়কে বারে বারে আমি ডাকবো, ধনঞ্জয় ধনঞ্জয়, ধনঞ্জয় রে। ওই আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়। কোথায় রুলি ওরে ধানা, ডাকে যে তোর মা, কোথায় রুলি ওরে ধানা, ডাকে যে তোর মা, আমি ডাকি বারে বার, আমি বারে বারে ডাকি ধনা ওরে ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়। ডাকে যে তোর ওরে ও ধনা, ধনা বলে ওরে ডাকে যে তোরে মা, ধনা ধনা বলে আমি ডাকি বারে বারে, আমি ডাকি বলে ধনা ধনা ওরে ধনঞ্জয়, আমি ডাকি তোরে বারে বারে ওরে ধনঞ্জয়। ছিল যে আশা ওই আমি বাঁধবো যে বাসা, আজ কেন যে হলো এমন, ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, জলে ভাসে দু নয়ন, আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না।
দরজা খুলে দেখ না মা তোর ধনা এসেছে। এই ধনা মা ধনঞ্জয় কই রে বেটা তুই? মা ধনঞ্জয় মা এই কি কে না মা বল। গরুগুলা বাঁধনে এখনো? আরে বাদিনি ছুটে গেছে। কে কাঁদে? ওই ছেলেগুলো কাঁদছে। ও পাশের বাড়ির? হ্যাঁ বললি মা ওদিকে যে ছেলেটার যত্ন করো, আদর নাও, নিও না। আচ্ছা বল তো, বলো মা। সব কথা তো তুই বলতে পারিস না। যত কথা বলিস সব কথাকে গোপন করে রাখিস। আল্লাহ জীবা ছোট, কি আল্লাহ জীবা ছোট আছে, আলাদ জীব ছোট? অর্ধেক বেড়াই ও অর্ধেক থেকে যাই। কেন তোকে পোলিও খাওয়ায়নি? পোলিও থাকলে কি এইরকম এইরকম হইতাম মা? পোলিও তখনকার যুগে ছিল না মা। তোকে দুধ খাওয়ায়নি? ওটা খাইছে বলি তার হৃষ্টপুষ্ট একবারে। তাহলে তোর অঙ্গ এমন কেন হলো? ওই যে বাহাদুরকে দেখি, বাহাদুরে পলি খাওয়া হয়নি। তা মা শোন, তা তুমি আমাকে সাত সকালে কেন ধনা ধনাকে ডাকছো? কেন রেখেছি তোমার জানিস? কি কাজ নাই? আরে বলিস না, হ্যাঁ কি বলবো না? কিছু বলতে হবে না। গগনে অনেক বেলা উঠে গেছে। গগনে আগুন লাগে এ তো শুনেনি মা। আগুন নাই, গগনে অনেক বেলা হয়েছে। ও তোকে বললাম না মা, আল্লাহ জিবা ছোট্ট আগুন বেড়ে গেছে গো বেলা শুনি। আমাদেরকে যেতে হবে কোথায়? ওই সেই কৈচাবঙ্কার ঘাটে। ওসব হবে না আমার দ্বারা, কাপড় কাচতে। আমার দ্বারা হবে না। কেন? শোনো মা, প্রত্যেকদিন ভোগে ভাগে লিয়ে যাও দুধের ছেলেটাকে, লিয়ে গিয়ে ছেলেটার উপর যাও অত্যাচার করো, তুমি এই ছেলেটা যাবে না। আমি তোর উপরে অত্যাচার করি? করো না বুঝি। কেমন? যদি বলবো মা একটু খেলা করতে যাব, ধনা ঘরে বসে থাক। মা একটু পাড়ায় বেরিয়ে আসি, ধনা ঘরে বসে থাকে। একটা ছিটি ওই পাড়ার মেয়েগুলো ভালো না, হ্যাঁ যখন তখন তোকে নিয়ে নিয়ে যাবে। তাই তো তুমি আমাকে কত সাবধান করে দাও। সাবধান করি, সাবধান। বুঝতে পারছি মা, হাসি দেখে যেমন কে করো বাবা। ধনারি বলো মা। বেশি কথা বলা নেই। হ্যাঁ, আমি কিন্তু যাব না যতই কেন? হোক আওয়াজ। কেন যাবি না? জানো মা, হ্যাঁ, আমি বুঝতে আজ পেরেছি। কিনা অরিজিনালি মা। আজকে তুই সারাদিন ধরে 5 বার একবার গেছিস পায়খানায়। মা আজ দেহ শেষ হয়ে গেছে, আজকে যেতে পারবো না তোমার সঙ্গে। কিন্তু তোকে যেতে হবে। টিঙ্কু জল টিপতে টিপতে শেষ হয়ে গেছে। তার জন্য ওষুধ আছে। ঔষধ খেয়ে গিয়ে বেশি হয়ে যাচ্ছে। আরে ভালো হয়ে যাবে। তা ঠিক আছে মা, আজকে যেতে পারবো না, বড় খিদে পেয়েছে। খিদি যদি না মিটাও তাহলে আমি যাবো না তোমার সঙ্গে। খেতে দেবো? দিবা? দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, এই নাইলে মা। চল ধনা ঘাট চল। না ঘাটে না, বাড়িতে আগে খাবো। ওরে চল রে ধনা ঘাটে যাই। হ্যাঁ খাবো। কাপড় কাচিতে ওরে মা বেটাতে কাচবো কাপড় মনের আনন্দে। চল রে ধনা ঘাটে যাই কাপড় কাচিতে, মনের আনন্দে কাপড় কাচবো ওই না ঘাটিতে। চল রে ধনা ঘাটে যাই বসন কাটিতে, আছে কাচবো বসন মনের আনন্দে। কখনে উঠি বেলা হলে না হবে কাপড় কাচায় আমার যে। গগনে অধিক বেলা উঠিলে কাপড় কাচা হবে না রে। চল রে ধনা, চল রে ধনা বলি আমি তোরে। চল রে ধনা ঘাটে যাই কাপড় কাচিতে, কাচবো কাপড় ওই কাচিতে। চল রে ধনা ঘাটে যাই কাপড় কাচিতে, চল রে ধনা ঘাটে যাই কাপড় কাচিতে।
খাবি কি খাবি? দিবা যখন ভালো করে যাওয়াই ভালো। থাপ্পড় খাবো, থাপ্পড় থাপ্পড়। থাপ্পড়? হ্যাঁ এই নে। শেষ কেন? শেষ করে দিলা গো মা গালটা। আমাকে তুই তো বলিস যে থাপ্পড় খাবো। আরে এ থাপ্পড় সে থাপ্পড় নয়, তবে তোমার মা খাওয়াইনি নাকি? এই এই তুই আমার মা বাবার নাম তুলে কথা বলবি না। এই আমার দাদু হয়, সহজে ছাড়বো? হ্যাঁ, তো দাদু। আমার নাম ধনা, দাদু শিব। তো দাদু কে? শিব। শিব? হ্যাঁ আমার দাদু শিব। সে হলো আমার বাবা। এ হলো আমার দাদু। আমার বাবা। আমার দাদু। মা খাবে তা মা থাপ্পড় কি বুঝতে পারলেন এখনো? না। ওই দেখো গো মা, মেলাই মেলাই বেচি বেড়াই, 10 টাকা খেতাম আগে, চারা নাই দিত একটা। এখন 10 টাকা দাম, বড় হয় সাদা সাদা হলুদ। ওটা থাপ্পড় নয়, বলে পাপড়। ওই দেখো ওইটাই খাবো, ওইটাই। আর না জিনিস দেখবে তাই চল পাটি দিলা। আমি কোথায় পাবো তোকে খেতে দেবো? তাহলে ওটা পারবে না? না। তাহলে মা তো ওটা পারবে না, তাহলে ভালো কিছু খাবার চাইতো মা। 1000 ফুটো। কি 1000 ফুটো? 1000 ফুটো? হ্যাঁ 1000 ফুটো তুই খাবি? হ্যাঁ। হাই ভগবান, আমি কার পাল্লায় পড়লাম? যাবো না বলি তো তোমাকে জ্বালাচ্ছি মা। এমন ছেলে কারো গর্ভে যেন না আসে। কি বললা? এমন ছেলে যেন কার গর্ভে যেন না আসে, যেই ছেলে এমন করে চালাবে। ঠিক আছে তাহলে আমি চললাম, তুমি থাকো। এ থানা রে, এই বেদনা। এ কি হইলো? এক্ষুনি বলবে গর্ভে ধারণ করা ভুল, আবার এক্ষুনি চলে গেলে। এ ধর এই বিন্দুরা। বলো মা। আচ্ছা বলতো 1000 ফুটো কি? 1000 ফুটো কি এটাও জানো না? ওই দেখো গো মা, পাতলা করি ময়দা গুলে আর একটা বড় মাটির সারা উনুনে চাপাই। হ্যাঁ দিলু। আর ওই গুলা ময়দা একটু সেই মাটির সরাই যায়, আর একটা ছোট মাটির সরা দিয়ে ঢেকে দিয়ে উনুনে কিছুক্ষণ জাল দেয়। তারপরে যখন ওটাকে তুলে না, পুরো চারিকলে একবারে ফুটু 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 হয়েই থাকে। ফুটো ফুটু ফুটু ফুটু। মানে ফুটার কই খাবে? এই মা কি কপাল আমার, ভুট্টার খই। তা বলছে কত কষ্ট করে বুঝালাম আমি যে ময়দা গুলি উনুনে চাপাই। ওই দেখো ফুটু ফুটু থাকে না মা। কি? ওই দেখো গো মা, তোমার মা বলে সেই পৌষ পার্বণে করে না, কি বলে ওগুলা? পিঠে। ওইটাই খাবো। ওটাই খাবি? হ্যাঁ ওইটাই। এখন তোর এটা করার সময় আমার মাঘ মাস। তার নিজের ছেলে লেগে একটু করতে পারবা না? পরে করে দেব। তাহলে পরেই যাবো। কিন্তু চল ঘাটে চল। ঠিক আছে ঠিক আছে, অতিরিক্ত যখন জ্বালাচ্ছো যেতে হবে যখন, তাহলে চলো। শোন, আমি নাম করা কিন্তু ধোপানি, হ্যাঁ তো সবাই জানে। আমিও জানি তুমি নাম করা ধোপানি, আমিও জানি। ওই আমি নাম করা ধোপানি, ওরে কাপড় কাস্তে জানি, কাপড় কাছি মনেরই মতো, কেউ নেই আমার মতো। আমি নাম করা ধোপানি, কাপড় কাস্তে জানি, কেউ নেই মনেরই মতো, কেউ নেই আমারই মতো। আমি নাম করা ধোপানি। চল। চলো মা চলো। চলে এসেছি। ঘাটে পৌঁছে গেছে। হ্যাঁ। এই ঘাটে তো ভালো ঠ্যাকো মারলো মা। আর তোর শরীর খারাপ। তা মা ঠ্যাকো রাস্তাতে যখন এসেছে, তুমি এক কাজ করো, পুটলাটা নামিলাও, সাবধানে লিও মা। মাও বুঝেছিলি দুঃখ। তা মা বল। খাবার নিয়ে আসনি সত্যি করে? আরে আছে রে, দাও। ওই ভাজা আছে। ভাজা? হ্যাঁ। এ কি শোনাইলা মা? আরে হুরুম ভাজা। হুরুম ভাজা? এটাও তো আমি শুনিনি আবার কোনোদিন। হুরুম কি মা? আরে মুড়ি। ও মুড়ি।
মুড়ির নাম হুরম। হ্যাঁ হুরম। আর বাবা মা কিছু জানে না। তা মা গো, তো দাও দুটো মুড়ি চিবাই শুকনো সাথে। কেন শব্দ করছে না? ওই তো খসখস করছে না, দেখ দেখি। ওই আমার ভোডাফোনের মোবাইলটা ওরে আমায় দিয়ে দে না রে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে। এমা, ধনঞ্জয়, মুড়ি কই মুড়ি? আমি আনতে ভুলে গিয়েছি। মারো গঙ্গা জল একটু একটু। তাহলে এই যে দুধের ছেলেটা এখন কি খাবে? শোন বাবা, কি? আনতে যদি ভুল হয়ে যায় হ্যাঁ মাকে বলিস, মা তোমার ভুল হয়েছে বল। হ্যাঁ, তো তোমার তো ভুল হয়েছে মা, তোমার তো পেট ভরা আছে। আমার তোমায় কাজ করে যখন মুড়ি আনতে খেয়াল নাই, হ্যাঁ। তাহলে তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। না, তুই আর আমি আমি আর তুমি, আমি আর তুমি হ্যাঁ তাহলে আমরা চারজনে আছি এখানে। চারজন, হুম, তুই আর আমি। তাহলে এবার তুমি আর আমি, হ্যাঁ। তাহলে চারজন হইলাম। হলাম। আচ্ছা চারজন হইলাম, তাহলে আমার চারজন ছাড়া যখন আর কেউ নাই। আরে তুই আর আমি, আবার চারজনকে কেন ডাকছিস? এই দেখো তুমি, এই দেখো আমি, তাহলে দুজন হইলাম। হ্যাঁ। এবার আমি আর তুমি। ও ধনঞ্জয় তুই। ও আমি, আচ্ছা মা, তাহলে কেউ যখন নাই আমরা এই কজনই আছি। এক কাজ করবা মা, বল। একটু দুধ দাও খাই। কি বলে গো, সমন্ত ছেলে, সমন্ত ছেলে বলছে মায়ের কাছে দুধ খাবি। হ্যাঁ যখন তুই ছোট ছিলি তখন আমি তোকে দুধ খেতে দিয়েছিলাম, এখন তুই বড় হয়ে গেছিস। ও দাঁতে পোকা লাগবে, হ্যাঁ, ও তাইলে খাবো না পোকা। জানিস না? তাহলে শোনো মা, খেতে যখন দিলে না তাহলে তুমি বসন কাচবে নাকি? হ্যাঁ, তাহলে বসন কাছো, আমিও দেখি কি করে মা বসন কাছে। আমার নাম ধনঞ্জয়। তাহলে কাছো মা কাছো। তাহলে মা পাট কোথায় আছে? বুড়ি চিয়া। ও মা, বল। এ দেখো পাট, সোনার পাট। এই তো মা, মোবাইল ফেলে ধরো। সোনার পাট কালার চেঞ্জ হয়ে গেল কেন মা? এ শোন, এই কাপড় কাচার পয়সা কিন্তু অনেকের কাছে পাবো। আচ্ছা তুমিও মা সেই আমার মা, কাপড় কাচো তা পয়সা কারোর সঙ্গে নিতে পারো না? তোকে যখন আমি বলি হ্যাঁ, যে কাপড় কাচার পয়সাগুলো সবার কাছ থেকে নিয়ে আসবি, তুই আনিস। তোমার যেমন দয়া শরীর ফিয়ে গেছি দাও, পয়সা দাও না। আমার দয়া শরীর দুদিন পরই থাক পরে লিব, সেই ভাবনা গেছে আমার। আজকে সবার কাছে যাবি, একবারে মাছ বেচা মতো হয়ে গেছে। সবার কাছে গিয়ে সব পয়সাগুলো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, সবার কাছে যাবো, হ্যাঁ সবারই কাছে যাবো। যাবি। তাহলে ঠিক আছে, তুমি বসন কাছো, আমি তাহলে সবার কাছ থেকে পয়সা তুলে নিয়ে আসি, হবে? ওই আমি নামি করা থো পানি। আগে কার কাছে যাবো জানো? কার কাছে? আমার দাদা সম্বন্ধী। যা। ওরে কাপুর টাকা নিয়ে এসছো তো? কাচি জানি, কাপুর কাচি মনে আনন্দে, কেউ নেই আমারই মরতে। দেবতারও কাপুর কাচি পাটে আছাড় দিয়া, এই কাপুর কাচি আমি মনের আনন্দিতে তাই। আমি নামি করা থো পানি, কাপুর কাচি জানি, কাপুর কাচি মনের আনন্দে, কেউ নেই আমারই মতো। এ মা, এ মা না, বল যে ও। ও মা, ব্যবসা বন্ধ করে দিতে হবে। কেন? হচ্ছে না, কি হচ্ছে বলছে না? সব ধারেই থাকতে বলছে, ধারে থাকবি? সব ধারেই থাকতে বলছে।
ভালো করে দেখ, বলছে সামনে বছর আসবে তখন দেবো, এখন যা আছে একই কত আছে, ওখানে পাবি যা। যাবই তো। ওই আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে, গণেশের কাপুর কাছি, আমি গণেশের কাপুর কাছি, ও গো কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে। ওরে কার্তিক দাদার বাসর কাছি, ওরে কার্তিক দাদার কাপুর কাছি, যেমন পাটে আছাড় দিয়া, যেমন পাটে আছাড় দিয়া, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে। লক্ষ্মী দেবী বাসর কাছি, যেমন লক্ষ্মী দেবী কাপুর কাছি, যেমন পাটে আছাড় দিয়া, যেমন পাটে আছাড় দিয়া, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে। দুর্গা মাতার কাপুর কাছি, দুর্গা মাতার কাপুর কাছি, যেমন পাটে আছাড় দিয়া, যেমন পাটে আছাড় দিয়া, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি মনের আনন্দে। ইন্দ্রদেবের বাসর কাছি, ইন্দ্রদেবের কাপুর কাছি, যেমন পাটে আছাড় দিয়া, যেমন পাটে আছাড় দিয়া, আমি কাপুর কাছি মনের আনন্দে, আমি কাপুর কাছি পাটে আছাড় দিয়া, যেমন কাপুর কাছি মনের আনন্দে, যেমন কাপুর কাছি মনের আনন্দে, কাপুর কাছি মনের আনন্দে। ধনঞ্জয়, আরে কি হলো, ওখানে কি হয়েছে? দাদু দেখি ঠাট্টা করলো। কি ঠাট্টা করছে? যারা ফিমেল আছে তারা শেষে একটা করে গান গাইবে, কে? যারা ফিমেল আছে শেষে একটা করে
তাই বুঝি? বলছে, সবাই পারে না তো বললাম। ও শোন, ও মা, তা আর মা, বেশি বিলম্ব নয়। বেশি বিলম্ব আমিও করবো না, পয়সা মোটামুটি পাইলাম, সবই ধারে বসে থাকলো, আর কোনোদিন কারো ধারে কাজবে না। তবে শোন, তা খাবার দিবা বললা, খাবার দিবা না? সকল দেবতা দেবীদের আমার কাপড় কাচা হয়ে গেছে, পেটে ব্যথা ওই করছে। যে খাবার দিবা বললা যে দাও। ওই দেখ দূরে পাহাড় বসে আছে। আচ্ছা, তাহলে মা তুমি বসন কাছো, বসন কাছো। ওই পাহাড়ে যা। হ্যাঁ, যাবো যাবো, ঠিক আছে মা, ওই পাহাড়ে যাচ্ছে, তুমি বসন কাছো, কাছো কাছো। এই ধরা, জয় শিবশঙ্কর। এই শোন, মা কাছো তুমি, তারপরে আমি করবো কাজ। আমার আমার তুই বেশি জ্বালাতন করছিস। জ্বালাতন করবো না মা, জ্বালাবো না, কাপড় কাছো, আমি তখন টাকা চেয়ে বেরলাম। হ্যাঁ মা, ঠিক আছে মা, তাহলে তুমি মা কাপড় কাছো, আমার কাজ তুমি করছে। সে কি? ওই তো ধনা যেন আমাকে বারবার বিরক্ত করছে। তাই তো আর নয়, আর বেরোনো না করি আমি ধরা যে আমি কাল কাল ঘুমে ঘুমে দিচ্ছে কেন মা আমাকে? মা, আমার চোখে বড় ঘুম আসছে কেন মা? মা, ও মা, যা খাওয়া বোধহয় আর হইল না। যে ধরা আমার দুগ্ধ পান করতে চেয়েছিল, সেই ধরাকে বেশ ক্ষণিকের জন্য আমি কালে ঘুম পাড়িয়ে রাখলাম। তাই তো এবার আমি মনের আনন্দে আমি দেবতাদের আমি এই বসন্ত হত করব। ও কাপুর কাচি গো, কাপুর কাচি মনের হরিষে, ওরে এক আছাড়, দুই আছাড়, দিলাম দিন আছাড়ে যেমন একে একে সকল দেবতার কাপড় কাচা হলো রে, এই তো আমি যেন সকল দেবতা দেবীদের আমি কাপড় কেচে নিয়েছি, কিন্তু একমাত্র ধনঞ্জয়, তাকে না দেখলে যে আমার প্রাণ ভালো লাগে না। সে যে আমার এক রত, তাই ধনঞ্জয়কে আমি এই কাল ঘুমোতে ঘুম পাড়ি না রেখে আমি তাকে জীবিত করে নেব। ওরে ধনঞ্জয়, আমি তোকে কাল ঘুম পাড়িয়ে রেখেছি, তাই এবার আমি তোকে ছেড়ে ভালো করে নি, আবার তোকে আমি জীবিত করে দেব। ওরে ওঠো ওঠো ধনা বাছা, ও নয় আমার দুলালো রে, ওঠো ওঠো ধনা বাছা আমার দুলালো রে, ওঠো ওঠো ধনা বাছা, যেমন মস্তকে না ছিল বিশ্ব, ওরে কপালে না গিল রে, ওঠো ওঠো ধনা বাছা, এবার কপাল হইতে বিশ্ব যেমন নাসিকায় না গিল রে, ওঠো ওঠো ধনা বাছা, নাসিকা হতে
একবার জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেবে পবন ভোরে রে ওরে না মরে না মরে বিষ পদ্মার দোহায় হরে এবার ওই নারী সোপাতালে গিয়ে তেমন দিল দর্শন হরে এবার মা মা বলে ধনঞ্জয় উঠে কথা বল হরে একবার জয়ের ধ্বনি ধ্বনি মা দেবে পতনে ভোরে রে জাগো জাগো ধনঞ্জয়, একটিবার মা বলে ওঠো। ধনঞ্জয়, ছিলাম আরে তুই কাল ঘুমিয়ে গেছি। এই ধনঞ্জয় শোন, কি হলো? ঘুম থেকে ওঠ। তাহলে উঠেছি মা, তাহলে তোমার কাপড় কাচা হয়ে গেছে? আরেকটি কাপড় বাকি আছে। এখনো পারো নি? না মা রে, তোমার হাত আগেকার থেকে ভারী হয়ে গেছে জানো, আগে তো একবারে টপা টপকেছে ফেলতে। শোন না, এটা হচ্ছে একমাত্র তো দাদুর ওই বাগ্র বস্ত্র, মানে যেটা কাপড়। ও তাই? তাহলে তুমি ওটা কাঁচা, আমি এগুলোকে বেঁধে দিলেই। হ্যাঁ, ওগুলো বেঁধে নে আর স্নান করে তুই পারে বসে থাক। ঠিক আছে। ওই তো আজ আমার নেতা মা তার কোলে সন্তান খিমিরে আবার জীবিত করলো। এখানে গিয়ে হয়তো আমার স্বামীকে আমি ফিরে পাবো। তাই আমি আজ ডোব দিয়ে মাসির চরণ দুখানি আমি জড়াইয়ে ধরব। ধনঞ্জয়, শীতে তুই কাঁপছিস, একটিবার ওঠ। এ ধরা নে, আমার কেমন হচ্ছে। ওরে ধনা, এই দেখ আমার সর্বঙ্গ কেঁপে উঠছে। কেন মা কাঁপছে কেন? মনে হচ্ছে জলের ভিতর থেকে কেউ যেন আমায় পায়ে ধরেছে। ধরবি তো ছেলেটাকে। আরে, হে ধনা, এ কি আমাকে ধর। ধরতে হবে? তুমি বড় মেয়ে ছেলে, তোমার অত ভয় কেন? ওরে, আমাকে বাঁচা। আর আমি ছোট ছেলে, আমি বাঁচাতে পারবো তোমাকে? ধনঞ্জয়, অতখানি মানুষ আমি চাকরি আনতে পারবো? ধনঞ্জয়, তাহলে আসো, দেখি পারি কি না দেখি। আসো মা, তুই না আমার ছেলে। আসো। কাবাডি ধনা রে, দেখো মা, দেখ মা মা ওদের ছাড়ছে না। বধাই মা, তোমার একবারে মুখে একবারে পা ভরে লিছে বোধহয়। এই ছেড়া, হ্যাঁ, মুখে না আমার পা ধরেছে। ও পা ধরেছে মা, তাই তো তোমাকে বাঁচাতেই হবে। ওরে বাবা রে, ওরে বাবা, মা ওরে বাবা রে, দাঁড়া, একটু চোতলি, ওরে বাবা। একটু দাঁড়াও মা, একটু হাঁপলি। মা জলের তলে তুই বল। যে এমন ছেলে, আমাকে অমন করে জোর কামে ফেলে দিলি। আমি হাত ছাড়িনি, কপাল বলো, নালে দেখো স্ট্যান্ডে বুঝি মারতে তা তো পড়তো। তা মা, তুমি এত বাড়ি আমি টাইনতে পারি? ও মা, কাপড় ভেসে গেল নাকি? ওই দেখ, সব কাপড় যেন জলে ভেসে গেল। চলো, একটা কাপড় যাচ্ছে যাক, পরে আবার হবে। চলো, হ্যাঁ চলে যাব, আনতে হবে, ওগুলো নিয়ে আসবি না? আনতে হবে। তো তার জন্য যখন আমাকে জিজ্ঞাসা করবে, এই মা, কিন্তু তোমাকে যেভাবে ধরেছিল আমাকে যদি ধরে, তাহলে তুমি কাকে ওরে ছেলে বাবা বলে রে। ডাকবা? চলে মানে কুমির আছে। মা, আমি ভয় পাইনি, বেটা ছেলে মানুষ, দাদুর নাম শিব, আমি ভয় পাবো না, আমি এক ঝাঁপে নিয়ে চলে আসবো। মা ঠিক আছে, নিয়ে আয়। তাহলে তুমি আমাকে সাহস দাও, দাও সাহস দাও।
মা সাউথ দিল, গোটা মুখে থুতুতে বাঁকি দিল। এ মা লাথি মারো। ও না, ধুলু ধুলু, লাথি না। লাথি মারলে আবার কত উঠে যাবো, তা ঠিক পাওয়া যাবে না। তা মা একটু মুখ কান মুছছে, তারপরে যাবো। তাহলে মা তুমি ডাকো, আমি গেলাম। হ্যাঁ, আমার ধনঞ্জয়! ধনঞ্জয়! জলের তলে থাকলেও সব শুনতে পাই আমি। মা আমাকে ডাকছে, জোরে জোরে আমাকে উঠতেই হবে। ওঠ! বাপরে, জলের তলে গিয়ে তুই হাঁপিয়ে গিয়েছিস না? আর জলের তলে মানুষ গেলে তো ডুবে যাবে, তা তো ঠিক, মরে যাবে। মরে যাবে। কিছুক্ষণ ছিলাম, তাই মনে হচ্ছে আমার নিঃশ্বাস। ওর তুই আরেকক্ষণ থাকলে মরে যেতি। মাসি, ধনঞ্জয়, টুপিটা পরিলি না, লেলি পালিয়ে যাই যদি। পরে নে। আরে কে ডাকছে আমাকে মাসি? ও মাসি, মা ভূত ভূত না তো? এটা ভূত। হ্যাঁ, ভূত। পরীক্ষা করে আসে একবার, একবার দেখ তো। পা থেকে দেখে আসে একবার। রাম রাম বলো। পা রাম রাম বললো, পা থাকিস। রাম রাম বসনু সাদা ভূতেরই পড়ে। রাম রাম বললো, জয় শ্রীরাম। সবাই মিলে বললো, খুব ভয় লাগছে। হে মা, ধনঞ্জয়, পাকা ভূত, পাকা ভূত। বেজু ভূত। ভয় পাবো না, ভয় পাবো না। আমার সঙ্গে সবাই ভূত দেখি ভয় পাও। ওই মন্ত্রগুলি তুই জানিস না? হ্যাঁ, জানি জানি মানে। তাহলে শোনো মা, আমার সঙ্গে সঙ্গে তুমিও বলবা। সেই মন্ত্রগুলো বল। তাহলে মা হইলো, তাহলে মা এবার মন্ত্র বলা শুরু করো। বল। আমার হাত ধরো, ধর না। কোমরে ফাঁকা আছে, দৈত্য লাগো। শোন, তোকে ভূতে কখনো ধরবে না। হ্যাঁ যে মন্ত্রগুলো তোকে আমি তোকে দিয়েছি, হ্যাঁ, বলবো। ওই মন্ত্রগুলো বল। ইচিং বিচিং ধানের শেষ বার যাবা, ভোরে বাজার যাবা, যাও। পাকাবো চুল, উয়া মা, চুল মুলে উলি ফেলেছে। মাসি, ধনঞ্জয়, হ্যাঁ, চিনা না কানের মাসি এসেছে, মাসি। কি হয়েছে? মাসি এসছে। ও মাসি, হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করি? মাসি, আমি মাসি নই। তাহলে কে তুমি? তুমি তো হইলো মাসি। কে তুমি? এই জল থেকে উঠে হঠাৎ করে যেন আমাকে তুমি মাসি মাসি মা বলে ডাকছো। মাসি মা, তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমায় কেমন করে চিনবো? আমাকে তো পারে না ঠিকঠাক, তা তুমি আবার কোন পক্ষেকার মাসি? মাসি গো, তুমি মনে করে দেখো তো। মনে করে দেখবো। পূর্বের কথা মনে করে দেখো তো। পূর্বে কথা, 7 সমুদ্র 13 নদীর পাড়ি। সত্য পরিচয় যদি পারো দিতে আমাকে, তবে আমি তোমাকে বঞ্চি বলে মেনে নেব। মাসি, হ্যাঁ, 7 সমুদ্র 13 নদীর পাড়ে তোমার কি একটি সই ছিল না মাসি?